বাবা রিয়াদ, কথা বল বাবা, কথা বল। এগোবাগি ভাইয়ের ডাকের সাড়াতে বাবা রিয়াদ, বাবা রিয়াদ। হে আল্লাহ, আমি কি অপরাধ করেছিলাম আমার এই মুখ টালি করে দিলে? বাবা রিয়াদ, কথা বল, কথা বল বাবা। তুই ছাড়া যে আমার আর কেউ নেই রে বাবা। হে আল্লাহ, তুমি কি করলে? এখন কেউ এসে বলবে না মা আমার খিদে পেয়েছে, আমাকে খেতে দাও। চাচি, আপনি এভাবে কাঁদবেন না। আমি আপনার কষ্টটা বুঝতে পারছি। আপনাকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার জানা নেই। তবে আপনি কান্নাকাটি করলে রিয়াদের আত্মা যে কষ্ট পাবে। তাহলে আমি কি করব বাবা? আমি যে মা, আমি যে 10 মাস 10 দিন পেটে ধরেছি, ওকে মানুষ করেছি, আমি কি নিয়ে বেঁচে থাকবো? ও যে আমার একমাত্র সন্তান, আমি কি নিয়ে বেঁচে থাকবো রে বাবা? কথা বল বাবা, কথা বল। হে আল্লাহ। হয়েছে হয়েছে, এত কান্নাকাটি করে কি হবে? মরে গেছে, মাটি দিয়ে দিলেই তো হয়ে যায়। আর এত কান্নাকাটি করলে সে তো আর ফিরে আসবে না। তার চেয়ে বরং আমার দেনা পাওনাগুলো মিটিয়ে দিন, আমি চলে যাই। এসব তুমি কি বলছো বৌমা? আমার সন্তান মারা গেছে, তোমার স্বামী মারা গেছে, তোমার কি একটু কষ্ট হচ্ছে না? দেখেন মা, স্বামী মারা গেছে তো কি হয়েছে? এখন আপনার মতো বসে হাহুতাশ করে কান্নাকাটি করলে সে কি আর ফিরে আসবে? আমার এখন এসব ঢং করতে ইচ্ছে করছে না। আর তাছাড়া আমার এখনো যথেষ্ট রূপ যৌবন আছে। আপনার ছেলে মরে গেছে বলে আমি তো সারা জীবন বিধবা হয়ে কাটিয়ে দিতে পারবো না। আমার জীবনটা আমাকেই গুছিয়ে নিতে হবে। ভাবি, আপনি এসব কি বলছেন? রিয়াদ না আপনাকে অনেক ভালোবাসতো। রিয়াদ সব সময় আপনার প্রশংসা করেছে। আর আজকে আপনি রিয়াদ মারা যাওয়াতে আপনার এই রূপ, ছি ভাবি ছি। আপনার এই চেহারা দেখতে হবে এটা কখনো ভাবিনি। তাহলে এটাই বুঝলাম আপনার ভালোবাসাটা একদম মিথ্যে ছিল। নাটক করতে পারেন বেশ আপনি, বাহ। দেখো ভাই, তোমার যা ইচ্ছে হয় তুমি তাই মনে করো। আমার মনে ওসব ভালোবাসাটা সে কিচ্ছু ছিল না। পরিবারের চাপে পড়ে বিয়ে করেছিলাম। আর তাছাড়া তোমার বন্ধু যখন জীবিত ছিল তখনকার কথা আলাদা ছিল। এখন মরে গেছে, এখন সব ঝামেলা শেষ। আমি আর এই নিয়ে কথা বাড়াতে চাই না। আর হ্যাঁ মা, আমার কাবিনের পুরো টাকাটা কিন্তু শোধ করা হয়নি। আমার টাকাটা দিয়ে দিন, আর আমার গয়নাগাটি যা আছে সেগুলোও দিয়ে দিন। আমি চলে যাচ্ছি। বৌমা, ছি বৌমা ছি, তোমার মন মানসিকতা এত নিচু। আমার সন্তান মারা গেছে আর তুমি এই মুহূর্তে তোমার দাবি আদায় করার কথা বলছো। ছি, ছি। তোমার কি একটু দেরি সহ্য হলো না? হায় আল্লাহ, তুমি এই লিখেছিলে আমার কপালে। দেখেন, আপনার ভাবা না ভাবাই আমার কিচ্ছু যায় আসে না। তাছাড়া আপনার ছেলে তো এখন মারা গেছে, আর তার জন্য অপেক্ষা করে তো কোনো লাভ নেই। আপনি আমার জিনিসপত্রগুলো আমাকে বুঝিয়ে দিন, আমি নিয়ে চলে যাই। শয়তান মেয়ে, কাল নাগিনী। এই আমি কিনা তোর মতো মেয়ের কথা শুনে এতদিন আমার মায়ের সাথে দুর্ব্যবহার করেছি, আমার মাকে কথা শুনিয়েছি। ছি, আমার ভাবতেও অবাক লাগছে যে আমি এতদিন তোর মতো মেয়ের সাথে সংসার করেছি। আল্লাহ আজকে আমার চোখ খুলে দিয়েছে, তাহলে তোর এই মুখোশধারী চেহারাটা আমি কখনো দেখতে পেতাম না। তুমি তুমি মারা যাওনি, তুমি বেঁচে আছো। কেন, মারা গেলে তুই খুশি হতিস? রিয়াদ, তুই না বলতি আমি মিথ্যা কথা বলি? আজকে দেখে নে তোর বউয়ের আসল রূপ। বাবা, বাবা তুই বেঁচে আছিস বাবা। আল্লাহ তোমার কাছে লাখ লাখ শুকরিয়া, আমার সন্তান বেঁচে আছে বাবা। মা, মা কেঁদো না মা। এই দেখো তোমার ছেলে বেঁচে আছে মা, আমার কিচ্ছু হয়নি মা, তুমি কান্নাকাটা করো না। শুধুমাত্র এই কাল নাগিনীর মুখোশ খোলার জন্য আমি মিনহাজের সাথে মিলিয়ে এসব নাটক করেছি মা। তুমি কান্নাকাটা করো না মা, তোমার চোখের পানি যে আমার সহ্য হয় না মা। থাক বাবা,
তুই যদি বেঁচে আছিস এটাই আমার জন্য যথেষ্ট। আমি আর কিচ্ছু চাই না বাবা, আমি কিচ্ছু চাই না। আমি কিছুই বুঝতে পারলাম না এখানে কি হচ্ছে রিয়াদ, তুমি কোন নাটকের কথা বলছো? ও, বুঝতে পারছিস না? কিভাবে বুঝবি? কারণ তোর শয়তানি যে ধরা পড়ে গেছে। তাহলে শোন, আমার এই বন্ধুকে আমি পাঠাতাম তোদের কাছে আমার মার আর তোর টেক কেয়ার করার জন্য, তোদের খোঁজ খবর নেওয়ার জন্য। আমার বন্ধু আমাকে বলেছে তুই আমার মার সাথে প্রতিনিয়ত খারাপ আচরণ করিস, কিন্তু আমি বিশ্বাস করিনি। কেন জানিস? আমি তোকে প্রচন্ড ভালোবাসতাম, আর তোর এই সুন্দর চেহারার মুখোশ দেখে আমি কোনো কথা বিশ্বাস করিনি। বরং আমি আমার মায়ের সঙ্গে খারাপ আচরণ করেছি, তাকে বেশি কথা শুনিয়েছি, আমার মাকে আমি কত কষ্ট দিয়েছি। কিন্তু হঠাৎ করে আমার একদিন সন্দেহ হলো, সবাই কি মিথ্যে কথা বলছে? মা মিথ্যে কথা বলছে, আমার বন্ধু মিথ্যে কথা বলছে, শুধু তুই একমাত্র সত্যিবাদী। তাই আমি বন্ধুর সঙ্গে প্ল্যান করে এই মরে যাওয়ার নাটকটা সাজিয়েছিলাম। আর মরে যাওয়ার সাথে সাথে আমি তো সব নাটক নিজের চোখে দেখতে পেরেছি, নিজের কানে শুনতে পেয়েছি। আরে আমার মৃত্যু সংবাদ শুনে আমার মা বাড়ি থেকে কাঁদতে কাঁদতে পাগলের মতো ছুটে চলে এসেছে। আর তুই তুই কি করলি? তুই আসা মাত্র অমনি তোর ভাগ দেনা পাওনার কথা তুলেছিস, সাথে সাথে নতুন জীবন সাজানোর কথা তুলেছিস। ছি, তোর মতো বউ থাকার থেকে না থাকা অনেক ভালো। হ্যাঁ, এসব সত্য। আমি রিয়াদকে বুদ্ধিটা দিয়েছিলাম মারা যাওয়ার অভিনয় করতে, না হলে আজকে আপনারা এই রূপটা দেখতে পারতো না। আমি ওর কথা শুনেই মরে যাওয়ার নাটকটা করি, আর ওকে বলি যে মাকে ফোন করতে আর তোকে ফোন করতে। ও ফোন কল করা মাত্রই আমার মা কাঁদতে কাঁদতে ছুটে চলে গেছে। আর তুই আসা মাত্রই দেনা পাওনার কথা বলেছিস, কাবিন নামার টাকা চেয়েছিস, একটু মাকে সহানুভূতি পর্যন্ত দিসনি, তোর চোখের এক ফোঁটা জল পর্যন্ত ঝরেনি। আরে আমি তো একটা মানুষ, রাস্তার কুকুরও যদি দুদিন পিছু পিছু ঘোরে তার প্রতি মানুষের মায়া জন্মে যায়। আর তুই পাঁচটা বছর আমার সাথে সংসার করেছিস। আরে তুই যে এত সুন্দর নিখুঁত অভিনয় করেছিস আমি তোকে বুঝতেই পারিনি। আমি তো অসহায়ের মতো তোকে ভালোবেসেছি, তোর কথাই সবকিছু করেছি। বরং আমি আমার মার সাথে খারাপ আচরণ করেছি শুধুমাত্র তোর মতো বেয়াদবের কথা শুনে। কিন্তু সময় আজকে সবকিছু আমার সামনে এনে দিয়েছে। আমি তোর এই জঘন্য চেহারাটা আমার চোখ দিয়ে দেখেছি। আরে মানুষের মন কিভাবে এত পাথর হতে পারে? একটা দিনের জন্য তোর সঙ্গে সংসার করতে চাই না। মা, ওকে এক্ষুনি এই বাড়ি থেকে লাথি দিয়ে বের করে দাও। শোনো, আমার ভুল হয়ে গেছে, তুমি যা ভাবছো ভুল ভাবছো। তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও, এরকমটা করো না আমার সাথে। চুপ, একদম চুপ। আরে গিরগিটিও তো তোর সাথে রং পরিবর্তনের খেলায় হেরে যাবে। কি কথা শুনবো আমি তোর আর এই রং মেশানো ভেজাল কথা শুনতে চাই না। আরে যতদিন জানতিস আমি বেঁচে ছিলাম ততদিন তোর এই ভালো মানুষের মুখোশ আমার সামনে দেখিয়েছিস। আর যে আমি জানতি মারা গেছি তখনই টোপলা টুপলি গছিয়ে কাবিন নামার টাকা চেয়ে আমার মাকে শক্ত কথা শুনিয়ে অমনি আমার কাছ থেকে দূরে চলে যেতে চাইলি। আবার যখন দেখলি আমি বেঁচে আছি তখন আবার তোর মুখ পরিবর্তন হলো, শুরু হয়ে গেল তোর নতুন নাটক। আর এখন মাপ চাওয়ার নাটক করছিস। আরে তোকে তো আমি একটা থাপ্পড় মেরেছি, তোর মতো মেয়েকে মারতে মারতে মেরে ফেলা উচিত। বাবা, বলছিলাম কি, যা হবার তা তো হয়ে গেছে। ও তো তোর কাছে মাপ চাচ্ছে, ওকে তুই মাফ করে দে বাবা। তুই ওকে নিয়ে আবার সংসার কর। দেখ বাবা, তুই যদি ওকে এখন ছেড়ে দিস, ডিভোর্সি হিসাবে ও বাইরে কারোর সামনে মুখ দেখাতে পারবে না। ওকে নানা পদে পদে মানুষের সামনে অপমানিত হতে হবে। বাবা, তুই ওকে মাফ করে দে বাবা, তুই ওকে নিয়ে আবার সংসার কর। এই বেহায়া মেয়ে, দেখেছিস? একেই বলে মা। তুই রেগুলার যার নামে মিথ্যা কথা বলতিস, যাকে রসাতলে পাঠানোর চিন্তা করতিস, যার অমঙ্গল কামনা করতিস, যার নামে আজে বাজে কথা বলে আমার কান ভারী করতিস, সেই মাই আজকে তোর সংসার বাঁচাতে তার ছেলের কাছে অনুরোধ করছে। দেখ, দেখে রাখ, এও একজন নারী আর তুইও একজন নারী। আজকে আমি আমার মার কথাও রাখতে পারছি না। আরে আমি মারা গেছি জেনেও তোর সাজ পোশাকের এক বিন্দু পরিবর্তন ঘটেনি। তুই কিনা আমার বউ, তুই মৃত্যু সংবাদ শুনে আমার বাড়িতে এসেছিস। তুই লিপস্টিকটা মারতে পর্যন্ত ভুলিসনি, চোখে কাজল পড়তে পর্যন্ত ভুলিসনি। এই আমার বউর চেহারা, তাকে কিনা আমি কি পরিমাণ ভালোবাসতাম। অথচ আমার মায়ের দিকে তাকিয়ে দেখ, সন্তানের মৃত্যুর সংবাদ শুনে আমার মায়ের চেহারাটা কি মলিন হয়ে গেছে, কি উস্কো খুস্কো হয়ে গেছে আমার মায়ের মুখটা। আর তুই যে সারা জীবন তোর সাথে ছিল, পাঁচটা বছর তোকে সাথে রেখেছে, ঝড় ঝাপটা সমস্ত কষ্ট দুঃখকে তোর সাথে ভাগ করে নিয়েছে, তোর মুখের কথায় প্রতিনিয়ত যা বলেছিস তাই করেছে। আর তুই তার মৃত্যু সংবাদ শোনার পরও এক ফোঁটা চোখের জল ঝরাসনি। এই হচ্ছে আমার বউ। বাহ মা,
অনেক ভুল বোঝাবুঝি হয়ে গেছে বন্ধু, তুই আমাকে মাফ করে দে। আমি তোর কোনো কথা শুনতে চাইনি। আজকে তুই যদি না থাকতিস, এই নাটকটা যদি না করতাম, আমি এর শয়তানির চেহারাটা কখনো দেখতে পারতাম না। মা চলো, ঘরে চলো। আমাকে তুমি ক্ষমা করে দাও মা। আসো। বাবা